গতকাল আমি গিয়েছিলাম বড়কাছারির মন্দিরে। সেখানে গিয়েই কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছি শুধুমাত্র আমি আমার বন্ধুদের কাছে শেয়ার করব বলে। বড়কাছারি মন্দিরের অনেক মাহাত্ম্য আছে যেগুলো আমরা আমাদের দাদু ঠাকুমাদের কাছ থেকে শুনেছি, সেইটাই কিছুটা তুলে ধরার চেষ্টা করব। আমি সকাল সকাল চলে এসেছি, সকাল বলে অনেকটা ভিড় কম, একটু বেলা হলে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, ভালোভাবে পুজোও দেওয়া যায় না, তাই আমি তাড়াতাড়ি চলে এসেছি। আর আমি এখান থেকে পুজো দেওয়ার ডালাটা কিনে নিয়েছি, এবার আমি আমার থানে চলে এসেছি। আমি পুজো দিই আর আমি আমাদের এই বড়কাছারি মন্দিরের কিছুটা মাহাত্ম্য যতটা বড়দের থেকে শোনা তোমাদের কাছে শেয়ার করি, তোমরাও একটু শুনে নাও। এই মন্দিরটা প্রায় 250 বছরের পুরানো মন্দির। এই স্থানে তৎকালে গভীর জঙ্গল ছিল। কথিত আছে প্রাচীনকালে বর্গী আক্রমণের হাত থেকে বাঁচার জন্য গ্রামবাসীরা এক সময় এই স্থানে আশ্রয় নিয়েছিলেন। বলতে বলতে দেখো ওইদিকে দুটো ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, ওরা পালিয়ে এসে বিয়ে করছে। যাই হোক, আমি বাকিটা বলি। ওই সময় এক সাধু বাবা ওই স্থান থেকে যাওয়ার সময় রাত হয়ে যাওয়ার কারণে ওই একই স্থানে আশ্রয় নিয়েছিলেন। যেহেতু একসঙ্গে অনেকদিন সাধু বাবাটি গ্রামবাসীর সঙ্গে ছিলেন, তাই সাধু বাবাটি গ্রামবাসীর মুক্তিদাতা হয়ে উঠেছিলেন। কিন্তু হঠাৎ করেই একদিন চৈত্র মাসের নীল গাজনের দিনে ওই সাধু বাবাটির মৃত্যু হয়ে গিয়েছিল। মৃত্যু হয়ে যাওয়ার কারণে গ্রামবাসীরা সাধু বাবাটিকে ওই স্থানে সমাধি দিয়ে দিয়েছিলেন। ঠিক তার কিছুদিন পরেই ওই স্থান থেকে সমাধি ভেদ করে এক অলৌকিক ঘটনা ঘটে গিয়েছিল। সমাধি ভেদ করে একটা অশ্বত্থ বৃক্ষ জন্ম নিয়েছিল। তার কিছুদিনের মধ্যেই গ্রামের প্রায় সমস্ত লোকেরা স্বপ্নাদেশ পেত সাধু বাবা যেন নিজে এসে বলছেন, ওই বৃক্ষটি হলো আমি, আমার প্রতিবিম্ব, এবং আমি এখানেই আছি, এখানেই থাকব। আমি হলাম স্বয়ং শিবশম্ভু ব্রহ্ম তারকনাথ। এই কথাটি মুখে মুখে চারিদিকে ছড়িয়ে যায়। তারপরে আরও একজন মানুষ স্বচক্ষে দুদিন শনিবার আর মঙ্গলবার গভীর রাতে বাবাকে দেখেছিলেন দুধ পুকুরে স্নান করতে। ওই দুধ পুকুরটাও আমি আপনাদের দেখিয়ে দেব। যাই হোক, আমার পুজো দেওয়ার পরে আমি একটা গোপালের সঙ্গে একটুখানি গল্প করে নিলাম। আমি চিনি না, তবু ওই গোপালটা আমাকে দেখে খুব হাসছিল বলে আমি ওর সঙ্গে একটুখানি গল্প করে নিলাম। বাচ্চা মানুষ মানেই তারা ফুলের সমান, আর ফুলকে কেউ কখনো আদর দেবে না সেটা কখনো হয়, তাই আমিও ওকে একটু আদর দিয়ে নেমে এলাম। আর এই দেখো, এই সেই দুধ পুকুর, যেই দুধ পুকুরের কথা আমি বলছিলাম যে স্বয়ং শিবশম্ভু এখানে স্নান করেন গভীর রাতে। এখানে এলে কেউ খালি হাতে ফিরে যায় না। এখানে যার যার মনের কামনা নিয়ে এলে বাবা তাকে খালি হাতে ফেরান না, ঠিক তার মনের কামনা পূর্ণ হয়। আমাদেরও হয়েছে, তাই আমরা এসেছি, বারবার আসি বাবার কাছে। বাবা তো অন্তর্যামীন, বাবা সব বোঝেন। অনেক অনেক নিঃসন্তান মায়েরা যাদের কোনো সন্তান হয় না, তারা এখানে এসে এই দুধ পুকুরে স্নান করে বাবার কাছে পুজো দিয়ে মানসিক করে যায়। আবার তারা সন্তান নিয়ে এখানে পুজো দিয়ে যায় বাবার কাছে। বাবার মহিমা কি এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা যায়? আর না বাবার মহিমা আমাদের মতন মানুষেরা বলে বোঝাতে পারে? বাবার মহিমা কখনোই মানুষ বলে বোঝাতে পারে না। তবু যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। তোমরা কেউ আসতে চাইলে বলো আমাকে।